আমার এটা বোন, ঠিক আছে? এটা আমার মিষ্টি বোন, ঠিক আছে? আমি বলে খাইবে না আমার বোন। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আর এখন সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে গেলাম। রেডি হয়ে যাব একটা বোনের বাড়িতে, নেমন্তন্ন আছে, সেখানেই যাব। তার জন্য রেডি হওয়া। তা বাইরে বেরিয়ে দেখছি যে গাড়িটির লাইট কেটে গেছে। লাইট না জ্বললে কী করে যাব? আবার গ্যারেজে আসলাম, গ্যারেজে এসে লাইটটা সারলাম। তারপরে চলে আসলাম তেল পাম্পে। যেখানেই যায় না কেন তেল তো পুড়তেই হবে, এই হয়ে গেছে ব্যাপার। তা তেল পাম্পে গিয়ে তেল পুড়ে এখন যাচ্ছি। রাস্তায় দেখো কত ভিড়, আর আমাদের করিমপুরে সব লাইট লাগিয়েছে, রাস্তাটা দেখতে বেশ ভালোই লাগছে। তা অনেক ভিড় মধ্যে দিয়ে আসলাম, এসে এখন বাড়িতে পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে চা মিষ্টি দিল, সেগুলো খেলাম। খেয়ে ঘরে বসে গল্প করছিলাম। আর এদিকে সবাই বসে বসে গল্প করছে, কথা বলছে। দিয়ে এখন যাব খাওয়ার জায়গায়, সেখানে গিয়ে দেখব কী অবস্থা। এই যে দেখো অবস্থাটা দেখো, দুই দিকে পুরো লোক। যাকে জিজ্ঞাসা করছি সেই বলছে বলা আছে বলা আছে। লাস্টে ভাবলাম আজ আর মনে হয় খাওয়া হবে না। তা আমার মেয়েকে বলে কোনো রকমের জায়গা পাওয়া গেল। দিয়ে পাওয়া তো গেল, ওই টেবিলের ওই দিককার ব্যাসকে খাবার দেবে, তারপরে আমাদের এদিকে দিবে। তা বোনকে বললাম, মামার মেয়েকে বললাম যে তুই আমার কাছে বসে থাক, এখানে বসেই গল্প টল্প করি। তা ও বসে থাকলো, বসে বসে দুজনায় গল্প করছিলাম। তারপরে যখন খাওয়ার টাইম হলো তখন ও চলে গেল। ওকে বললাম খা, ও বললো যে না এখন খেলে হবে না, বাড়ির সবাই বাকি আছে। সেটাও ঠিক, বাড়ির লোকেরা খাবে তারপরে খেতে হবে। তা আমরা অনেকক্ষণ বসার পরে পাতা গ্লাস সব কিছু দিল। এখন পাতা টাতা ধুয়ে খাবার দাবার দিবে, সেইটাই বসে আছে। আর বাবু বসেছে ওর বাবার কাছে, আমার কাছে বসলো না। আর আমার কাছে বসেছে একটা মাসি, মানে মামার মেয়ের মাসি, আমারও মাসি, এই হলো ব্যাপার। তা খাবার চলে এসেছে, বাবু তো তিতো শুক্তো নিল না। এখন শ্রাদ্ধ বাড়িতে সব জায়গাতেই তিতো শুক্তো দেওয়া হয়। বাবু পটল চিংড়াটা নিল, কিন্তু তিতো শুক্তোটা নিল না। ও খাবে না, ও যেটা নেবে না আগেই হাত দিয়ে নিচ্ছে, এই হয়েছে ব্যাপারটা। জল খেতে খেতে জল ফুরিয়ে গেল, আবার জল নিলাম। খাবার পর দিতে থাকছে, আর আমরা বসে বসে খাচ্ছিলাম আর গল্প করছিলাম। তা লাস্টে সব খাওয়া প্রায় শেষের দিকে। এখন মাছটা আমি ভাত নিলাম না, তার পাশে মাসি বলছে ভাত নিলে না, আমি বলছি যে না আর ভাত নেবো না। তারপরে মাসিটা বলছে ভাত নেবে না, তা মাছ কিতেই খাবে, এই সব বলছিল। তা আমি বললাম শুধুই খাবো। তাই যে দেখো পাশে মাসিটা বসে আছে। আমি বসে বসে সব খাওয়া দাওয়া কমপ্লিট করে এই চাটনি একটু একটু করে খাচ্ছিলাম, আর বাবু ওদিকে খাচ্ছিল। বাবুর খেতে আজকে অনেকটাই লেট। আমি বললাম আমার পাশে বস, কিন্তু লেটে বসলো না, ও বসেছে ওর বাবার পাশে, ও আস্তে আস্তে খাচ্ছে। আমার ঠিক আছে তুই আস্তে আস্তে খা, আমি বসে দইটা খাই বসে বসে। তাই বসে বসে দইটা খাচ্ছিলাম। কোনো ভোজ বাড়িতে দই মিষ্টি নেই, আমি তাই করে মনে হলো যে একটু দই খেয়ে দেখি। অনেকদিন দই মিষ্টি দুটোই নিয়েছিলাম, তার মিষ্টিটা নিয়ে মনে হচ্ছিলো খেতে পারবো না, কিন্তু নষ্ট করবো। তাই পুরো মিষ্টির রসটা একদম চিপে বের করে দিলাম, তারপরে দইয়ে ঠেকে মিষ্টিটা খেয়ে নিলাম। গল্প করবো না আমি। এখন চলে এসেছি বাড়ির ভিতরে। কেন কি মনে করবো? আমি বলবো এই দেখো সুজিত আমাদের ভাই, দেখো কেমন করে দাঁত বলবি এটা আমার বোন, আমার এটা বোন, ঠিক আছে? এটা আমার মিষ্টি বোন, ঠিক আছে? আমি বলে খাইবে না আমার বোন। এটা মামি, এটা মাসি, আমার মাসি আমার টাকার খনি, দুঃখ বিশাল, আমার মার কপালে কষ্ট বিশাল, ঝাড়িতে বসে বাড়িতে, ঠিক আছে? বলবি ঠিক আছে? কিছু আছে? আমি বলবো এই দেখো আমার ভাই কপালে আর সুখ হলো না। মেয়ে আমার জান, পাগলি আমার সোনা, মেয়ে ছেলে একটা নাকি জামাই নেব। এই আমি বলবো আমার ছোট ভাইটার জীবনে সুখ পেল না, নিজের দোষে। নিজের দোষে তুই সুখ পাসনি। বিপাগলা বিয়ের ডেট ঠিক হয়ে গেছে ফাইনাল।
কাঠ ছাপাবে, তারপরে দাঁতে লেগে মরে যাচ্ছে, বিষ খেতে চলে যাচ্ছে ভাই। এই কেটে দিলাম। তো তোমরা দেখতেই পেলে সবাই মিলে এক জায়গায় হলে কতটা এই কালো বুচুরার বিয়ে হয়েছে, কালো কালো বুচুরার বিয়ে হয়েছে। ফর্সার খাওয়া কমপ্লিট করে বাড়িতে চলে আসলাম। এত ভিড় তা কি বলবো, মানে 4-5টা ব্যাচ যাকেই জিজ্ঞাসা করছি সেই বলছে বলা আছে বলা আছে। তা অনেকক্ষণ বসে থাকার পরে খেলাম, খেয়ে চলে আসলাম। এখন বাজে রাত্রি 11:30। খেয়ে দিয়ে আসতে রাত্রি 11:30 বেজে গেল। তা আসলাম, এখন একটু ফ্রেশ ট্রেশ হবো। তা চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, আবার দেখা হবে কালকে।